সূরা মুল্ক। সূরা মুল্ক কুরআনের ৬৭তম সূরা। এতে মোট ৩০টি আয়াত রয়েছে। এই সূরাটি শুধু পাঠই নয়, বরং আমলকারী মুমিনের জন্য এক মহা নেয়ামত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনে একটি সূরা আছে যার আয়াত ৩০টি। তা একজন বান্দার জন্য সুপারিশ করবে, যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর সেটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল্ক, সূরা মুল্ক। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতি রাতে সূরা মুল্ক পাঠ করে, আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। কবর ও কিয়ামতের দিনে সূরা মুল্কের সুপারিশ। কবরের অন্ধকারে আলো হয়ে দাঁড়াবে। যখন মানুষ কবরে একা হয়ে যাবে, চারপাশ অন্ধকার, প্রশ্ন আসবে কঠিন, ভয় ও শাস্তির আশঙ্কা। ঠিক তখনই সূরা মুল্ক এসে বলবে, হে আল্লাহ, সে আমাকে নিয়মিত পাঠ করত, আমাকে ভালোবাসত, তাকে ক্ষমা করে দিন। কিয়ামতের ভয়াবহ দিনে সুপারিশকারী। কিয়ামতের দিন সূর্য মাথার কাছে, আমলনামা ভারী, সবাই নিজের জন্য দৌড়াচ্ছে। সেদিন সূরা মুল্ক একজন বিশ্বাসীর পক্ষে দাঁড়িয়ে বলবে, হে রব, এই বান্দা আমাকে রাতের অন্ধকারে পড়েছে, আমাকে হৃদয়ে ধারণ করেছে, আজ তাকে আপনি লজ্জিত করবেন না। তখন আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেবেন। এটাই হল সূরা মুল্কের মহা সুপারিশ। কখন ও কিভাবে পড়লে বেশি ফজিলত? প্রতিদিন রাতে ঘুমানোর আগে, মনোযোগ ও অর্থ বোঝার চেষ্টা করে, নিয়মিত অভ্যাস হিসেবে। একটি ছোট আমল, বড় মুক্তি। মাত্র ৩০ আয়াত, কিন্তু ফলাফল কবরের শাস্তি থেকে মুক্তি, কিয়ামতের দিন সুপারিশ, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আল্লাহ আমাদের সবাইকে সূরা মুল্ক নিয়মিত পড়ার ও আমল করার তাওফিক দিন। আমিন।